সেদিক চলাফেরা করি, আল্লাহর নবীর সামনে দাঁড়ানো যাবে না। আমার নবীকে আমার আল্লাহ এমন চরিত্র দিয়েছে, আমার আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীর চরিত্র এতটা দামি চরিত্র ছিল, এত উন্নত চরিত্রে ছিল। আমার নবীকে যে কেউ ফলো করে তার ঠিকানা হবে জান্নাত। আর নবীর সাথে যদি কেউ কন্ট্রাক্ট করে, আমার নবীর সাথে যদি নিজেকে কেউ কম্পেয়ার করে, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ আলোচনাটা শেষ করে গুছিয়ে দিচ্ছি, একটু শুনেন। কথাটা বলতেছিলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন গাদাকে বলেছিল, গাদা, ও গাদা তুমি চলে যাও, তোমাকে আজাদ করে দিলাম। এবার গাদা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ইহুদি মালিকের কাজ করেছে, আজকে দুজাহানের বাদশা মালিকের গোলাম হয়েছে, আমি দুজাহানের বাদশা মালিকের কাজ করবো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাদা কয়, হুজুর আজকে থেকে আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ। তো নবীর গোলাম হলে মূল্য কত শুনবেন? আপনাদের কষ্ট হচ্ছে তো? হুজুর আশা করতেছে, এই সুজন হুজুরকে নিয়ে আসো, আমি তো চলে যাব, আমার যেতে হবে আরেক জায়গায়। তো আমি এই জন্য বলছি যে আমাকে আগে দিয়ে দাও, পরে দিলে তো আমি আবার আইসা ধরতে ধরতে অনেক লেট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য আসছি। এরপরে সুজন, এই ছেলেটা আমার ছাত্র ছিল, এবার পড়তে পারে নাই, কিন্তু এরপরেও মানে একটা মহব্বত আছে, ছাত্র উস্তাদের একটা মহব্বত আছে না? তো এখন উস্তাদের কাছে যদি আবদার করে এটাকে ফালানো যায়। আজকে আমার আর দুইটা মাহফিল ছিল, আরেকটা মাহফিল ছিল নবীগঞ্জে, ওইটা তো ধরতে পারবো না, এই জন্য ওইটা কাইটা দিছি, শুধু এর মাহফিলের খাতিরে। তো যাই হোক, আমি আপনাদেরকে শেষ কথাটা বলে দিচ্ছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, গাদা তোমাকে আমি আজাদ করে দিলাম। গাদা কয়, না হুজুর, আমি আজকে আপনার গোলাম হয়েছি, হুজুর আমি আপনার গোলামি করতে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর গোলাম হতে পারলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। নবীর গোলাম হন, গোলাম হইলে লাভ আছে। অনেকে বলবে নবীর গোলাম বলা যাবে না, আল্লাহর গোলাম বলতে হবে, শুধু শুধু আল্লাহর গোলাম বলতে হবে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের ব্যাখ্যা আপনি তুলুন, যেভাবে তুলবেন, যে কোনো তাফসীর থেকে তুলবেন, আপনি তুলে দেখুন। আল্লাহ নিজে বলেছেন, বন্ধু আপনি আপনার গোলামদেরকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? মুসলমান, মুসলমানের গাদা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে থেকে আমি আপনি নবীর গোলাম। হুজুর আমাকে তাড়িয়ে দিবেন না, আমি আজকে থেকে আপনার গোলামি করতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া কই, গাদা আমি তোমারে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এবার গাদা ডাক দেয়া কই, হুজুর মুক্ত জীবনের চেয়েও বেশি মূল্যবান জীবন আপনি নবীর গোলামি করা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে তাইবারের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতাল লিল আলামিন এই গাদাটাকে রেখে দিল। গাদার কাজ কি ছিল জানেননি? আমার নবী যদি কারো বাড়িতে কোনো সংবাদ পাঠাইতেন, কারো বাড়িতে কোনো খবর পাঠাইতেন, কোনো সাহাবীদের কাজ লাগতো না, কোনো সাহাবীদেরকে পাঠানো লাগতো না। আমার নবী শুধু বলতেন অমুকের বাড়ি থেকে খবর দিয়ে যাওয়ার জন্য। আমার নবী বলতে দেরি হইতো, ওই গাদাটা খবর নিয়ে ওই বাড়িতেই চলে যাইতো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নিগাহে যাওয়ার কারণে, আমার নবীর সাহাবতের কারণে আমার আল্লাহ গাদার মধ্যে এমন পাওয়ার দিয়েছে, গাদা খবর নিয়ে সাহাবীর বাড়িতে চলে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে দাইবারির আশিকে রাসূল, এরে দাইবারির মুসলমান, মুসলমানের আমার নবীরকে কতটা ভালোবাসতো, গাদাটা কতটা ভালোবাসতো। আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন যেটা আদেশ করতো, গাদার সাথে সাথে সেটা করে ফেলতো। আমার নবী কারো বাড়িতে খবর দিলে গাদা খবর নিয়ে যাইতো। এভাবে আমার নবীর গোলামিতে এসে গাদাটা সময় কাটাইতে লাগলো। ও দাইবারির মুসলমান, দাইবারির মা, মাগো যারা মাইকের আওয়াজ
শুনছেন গো মা, একটু হৃদয়ের কানটা লাগায় শুনো না মা, শেষ সময়ে শেষ কথাটা একটু শুনো। এবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন ইন্তেকাল করেছে সেই দিনে গাদাটারও ইন্তেকাল হয়েছে। ইনি বর্ণনাটা এভাবে দিয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ইন্তেকাল করলো, শোকের ছায়া নেমে আসলো মদিনাতে। সমস্ত সাহাবীদের অন্তরের মধ্যে কান্নার জোয়ার উঠে গেল, কান্নার ঢল নেমে গেল। সবাই যখন নবীর সুখে সুগাহত, এমন অবস্থায় সাহাবীরা হঠাৎ করে তাকায়া দেখলো, একজন সাহাবী বলে, তোমরা তো সবাই নবীর সুখে কাতর হয়ে আছো, একটাবার তোমরা গাদার খবর নিলা না, নবীর গাদাটার দিকে একবার তাকায়া দেখো না। সাহাবায়ে কেরাম ছুটে গেল নবীর গাদার দিকে। এবার গাদার দিকে তাকায়া সাহাবীরা লক্ষ্য করে দেখলো, গাদাটা বড় বড় করে, বড় বড় পাথরের মধ্যে তার মাথাটাকে বড় বড় করে পট মারতেছে। সাহাবায়ে কেরাম গাদাটাকে আটকানোর চেষ্টা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এই গাদাকে তোমরা আটকাইতে পারবা না। এই গাদার ভাষা আমি যদিও না বুঝি, কিন্তু আমি বুঝতে পারতেছি গাদা কি বলতে চাচ্ছে। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই গাদাকে যেই দিন ইহুদির বাড়ি থেকে কিনে আনছিল, আমি ছিলাম। সুবহানাল্লাহ, আমি সেই দিন থেকে গাদারে চিনি, আমি সেই দিন থেকে গাদারে চিনি। গাদাটা আমার নবীর প্রেমে কতটা পাগল ছিল, আমি সেই দিন থেকে গাদাটারে চিনি। ওই গাদাটা বড় বড় করে পাথরের মধ্যে মাথাটা ঠেকায়, মাথার মধ্যে পট দেয়, বড় বড় করে পট দিয়ে তার মাথাটা ফাটায় রক্তগুলো বায়া বায়া তার গাল বেয়ে বেয়ে যখন রক্তগুলো পড়তেছিল, হযরত আবু বকর সিদ্দিক তার গলার মধ্যে ধরলো। ধরার পরে তিনি বুঝতে পারলেন গাদা যেন বলতেছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে নাই, আমার নবী না থাকলে আমি গাদাও দুনিয়াতে থাকতে চাই না। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতী বলেন, অবশেষে গাদাটা কি করলো, বড় বড় করে তো পট দিতেছিল, সাহাবায়ে কেরাম ফিরাইতেছিল। এমন সময় গাদাটা আমার নবী রাহমাতাল লিল আলামিনের সুগে গাদাটা একটা কুয়ার মধ্যে লাফ দিয়ে নিজে সাক্ষী দিয়েছে কোরআন, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। বলুন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। আল্লাহ রাসূলের গুণগান গাওয়ার দরকার আছে না নাই? যে রব আপনাকে স্মরণ করে, রবকে স্মরণ করলে সে রবের সাথে সম্পর্ক লাগার দরকার আছে না নাই?